অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি একটা তোমার মানে স্টাডি ব্লগটা বেস্ট অফ বেস্ট বই হচ্ছে এটা। আমি তোমাদের বললাম না যে আমি 2 মাস পড়িনি, টেস্টের পর থেকে কি গিফট পেয়েছি। আমার কালারটা জাস্ট আমি ওপর থেকে এখনই নেমে আসলাম, আর এত গরম কি বলবো, আমি আর থাকতে পারলাম না, দৌড়ে নেমে এসেছি। আর এখন আমি স্নান করতে যাব। আমার অবস্থাটা খুবই খারাপ, কারণ মানে পুরো ঘেমে গেছিলাম উপরে, একটুখানি রোদে ছিলাম তাতেই এই অবস্থা হয়ে গেছিলো। আমার দিদি ছাতা নিয়ে গেছিলো, আমি গামছা পরে গিয়েছিলাম। আমি এখন স্নান করতে যাবো, আর একটু পরে দিদি স্নান করবে। আর আজকের এই ব্লগটা আমি কিসের জন্য করছি তোমরা তো নিশ্চয়ই জানো। তো আমি এখন ইন্ট্রো দিইনি, এটা জাস্ট আমি একটুখানি তোমাদের সাথে কি কি করলাম ঘরের সাথে দেখিয়ে নিচ্ছি। যখন এই ব্লগটা শুরু করবো, মানে আসলে যে টপিকটা নিয়ে আমি ব্লগটা করছি সেই টপিকটা যখন শুরু করবো তখন তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করবো। তো চলো বেশি লেট না করে এখন স্নানটা করে নিই। ফাইনালি কিন্তু ঘুম থেকে উঠে রেডি হয়ে সুন্দরভাবে একটা শাড়ি পরেছি আমি, আর দুটো রিলস ভিডিও করলাম। যাই হোক আমি সেরকমভাবে নাচতে পারি না, যাই হোক যেটুকুখানি পেরেছি বুনু শিখিয়ে দিয়েছে আমাকে, সেটুকুখানি করেছি। জানি না কেমন হয়েছে, পোস্ট করবো ওগুলো 2-1 দিনের মধ্যেই। তো এখন হচ্ছে বুনু মানে যেটা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি একটা তোমার মানে স্টাডি ব্লগটা, মানে তুমি কিভাবে পড়ো বা মানে কি স্টাডি ব্লগ এত নাম্বার পেলে, বা হচ্ছে কোন কোন বইগুলো পড়ে এত নাম্বার পেলে, বা কতক্ষণ পড়েছিলে, সব এটা আমার বুনু তোমাদের সাথে শেয়ার করবে। তো যাই হোক আমি এখন ভিডিও করলাম, আর আমার এত গরম লাগছে, পুরো আমি ঘেমে গেছি। এখন আমি ড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছি, তারপর এসে আমি বুনুকে ভিডিও করে দেবো, আর বুনু তোমাদের সাথে সবটাই শেয়ার করবে যে ও কীভাবে এত নাম্বার পেলো, আর কি কি পড়ে কোন কোন বইগুলো পড়ে ও কীভাবে পড়েছিল সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবে। তার জন্য ধৈর্য ধরে ব্লগটা তোমরা পুরোপুরি দেখতে থাকো। আমি এখন চললাম, একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বুনুর সাথে। এই যে বাংলা একটা সহায়িকা, এটা আর মলার দেওয়া বলে তোমরা কিছু বুঝতে পারছো না, এটা হচ্ছে একটা প্রান্তিকের সহায়িকা, যেটা আমাকে আমার স্যার বলেছিল, মানে আমার আর্টসের টিচার বলেছিল যে এই সহায়িকাটা কিনতে। তো এই সহায়িকাটা কিন্তু খুব ভালো, কিন্তু তোমরা ছায়া, রায় মার্টিন, পারুল প্রকাশনী আরও যে রাইটারের লেখা আছে ওগুলোও নিতে পারো, বাট প্রান্তিকেরটাও কিন্তু খুব ভালো। এই বইয়ের মধ্যে যা যা আছে খুব ভালো করে দেখো। আমি কিন্তু স্টার 2025-এ এসেছিলো, সব কিছু খুব ভালো ভালো দেখে দেখে পড়েছি। আর এইবার আমি তোমাদেরকে দেখাই বাংলা বইয়ের আর কি কি পড়েছিলাম আমি। বাংলা বইয়ের মধ্যে তো রচনা আছে, আর রচনা কিন্তু আমি সব পড়িনি, ঠিক আছে। মানে রচনা বলতে গেলে যে প্রচুর রচনা আছে বাংলা এই বইয়ের মধ্যে, যা রচনা আছে কি বলবো তোমাকে, মানে এইখান থেকে শুরু হচ্ছে রচনা, এত পৃষ্ঠা আছে রচনা। কিন্তু আমি সত্যি কথা বলতে আমি কিন্তু রচনা সব পড়িনি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট স্যার বলে দিয়েছিল এগুলো আসতে পারে। আর রচনার মধ্যে কম বেশি তোমরা পড়ে রাখবে যে মানে বৈজ্ঞানিক বিজ্ঞান বিষয়ে একটা রচনা পড়ে রাখবে, বিজ্ঞান নিয়ে যে রচনাগুলো হয় ওর মধ্যে থেকে একটা বিজ্ঞানের রচনা পড়ে রাখবে, তোমার প্রিয় খেলা, ঐতিহাসিক ঘটনা, তোমার স্কুলের একটা প্রথম দিন, এই রকম রচনাগুলো পড়বে। আর যেগুলো দেখবে মাধ্যমিকে এসে গেছিলো 2014 সালে, 15 সালে, 17 সালে, এগুলো দেখবে স্টার দেওয়া থাকে, ওগুলো পড়বে, ঠিক আছে। আমি কিন্তু ওরকমভাবে পড়েছি, সব রচনা পড়িনি, ইভেন আমার স্যারও কিন্তু সব রচনা পড়েনি। যাই হোক এখান থেকে আমি ব্যাকরণও পড়েছিলাম। আর তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব, এবার হচ্ছে আমি নিয়ে এসেছি বাংলা ব্যাকরণ বই, মানে ওটাতেও কিন্তু বাংলা ব্যাকরণ আছে, সব কিছু আছে, এটাতেও আছে। এটা আমি স্কুলের জন্য মেনলি কিনেছিলাম, স্কুলে বলেছিল রায়ের একটা ব্যাকরণ বই কিনতে, তো এই বইটা কিনেছিলাম। এটা থেকে আমি কম বেশি পড়েছি, এটা থেকে অত বেশি পড়িনি, বাট যেগুলো পড়েছি সব স্টার দিয়ে রেখে দিচ্ছি। খুব ভালো করে পড়তে হবে কিন্তু সব বই, মানে যেই কটা বই আমি পেয়েছিলাম 10-এ, তো সব বই খুব ভালো মতো পড়েছিলাম। আর বাংলা সত্যি কথা বলতে বাংলা সিলেবাসটা এত ভালো ছিল কি বলবো। তিনটে আমি যদি সত্যি কথা বলি সেটা হচ্ছে আমি পড়েছিলাম কতদিন তোমাদেরকে বলি, মানে টিউশন পড়েছিলাম আমি আর্টসের টিচারের কাছে, টিউশন পড়েছিলাম পরীক্ষা থার্ড পরীক্ষার লাস্ট পর্যন্ত, ঠিক আছে। মানে থার্ড পরীক্ষা শেষ হয়েছিল আমিও পড়িনি, মানে ডিসেম্বর জানুয়ারি আমি পড়িনি টিচারের কাছে, আর্টসের টিচারের কাছে। আর আমি সায়েন্সের টিচারের কাছে কিন্তু পড়েছিলাম জানুয়ারির 29 তারিখ পর্যন্ত, ঠিক আছে, মানে এই বছরের 29 তারিখ পর্যন্ত পড়েছিলাম। তো যাই হোক আমি যেই বাদবাকি দিনগুলো ছিল, মানে আমার হাতে 2 মাস ছিল, তো 2 মাস খুব খুব ভালো করে পড়েছি। আমি যেগুলো বললাম যে এই দিনগুলো এতদিন আমি পড়েছি আর্টসের টিচারের কাছে, এতদিন সায়েন্সের টিচারের কাছে, তো বাদবাকি যে দিনগুলো ছিল আমি কিন্তু নিজে খুব ভালো করে পড়েছি, খুঁটিয়ে কোনটা আসতে পারে কোনটা আসতে না পারে, আগেকার কোয়েশ্চেনগুলো কালেক্ট করেছি, সেগুলো থেকে পড়েছি, ম্যামদের কাছে কল করে জিজ্ঞাসা করেছি ম্যাম এটা কি আসতে পারে বা এটা কি ইম্পর্টেন্ট, সেগুলো আমি সব জিজ্ঞেস করেছি। তোমরাও আমি বলবো যারা 2027-এ মাধ্যমিক দেবে অবশ্যই কিন্তু পড়ো, আমি বারবার তোমাদেরকে বলছি, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট আমার থেকেও অনেক অনেক ভালো হবে। তোমরা 600 পাবে, 650 পাবে, 600 বা কেউ ফার্স্ট হতে পারো।
তো চলো আর বেশি বক বক না করে এবার ইংলিশটা দেখাই। তো ইংলিশ তো একটা টেক্সট বুক দেয়, আর টেক্সট বুকের সাথে সাথে আমি একটা মানে বই কিনেছিলাম, যেটা আমার দিদির ছিল, আমার মেজদির ছিল ওই মানে বইটা, সেটা হচ্ছে ছায়ার মানে বই। যাই হোক, ইংলিশ সহায়িকা। তারপরেও আমার স্যার আমাকে হেল্প করেছিল গ্রামারের জন্য, টেস্ট অ্যান্ড প্র্যাকটিস ইওর ইংলিশ, সৌমিক ভট্টাচার্যের একটা বই, খুব ভালো। এটা হচ্ছে গ্রামারের জন্য বেসিক্যালি খুব ভালো, আমাকে দেখিয়ে দিয়েছিল। আমাকে সায়েন্সের টিচার আমাকে অনেকবার হেল্প করেছে ইংলিশের জন্য, আমাকে এক্সট্রা করে পড়িয়েছিল। ইংলিশটা তো তোমাদের বললামই যে এই বই আমি কিনেছিলাম, এই বই পড়েছিলাম। আর এবার অঙ্কতে আসি। অঙ্কতে কিন্তু অনেকে দেখি মানে বই কেনে, ঠিক আছে। আমার কিন্তু কোনো মানে বই ছিল না। আমার অঙ্কের যে বইটা স্কুল থেকে দিয়েছিল সেটাই আমাকে খুব ভালো করে পড়িয়েছিল আমার স্যার। আমার স্যারের নামটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, সম্বিত স্যার। তো ওটা সায়েন্সের স্যার, খুব ভালো, মানে এত ভালো করে আমাকে পড়িয়েছিল। আর আমি ওই স্যারের কাছে 6 থেকে পড়ছি। আমি 6 থেকে টানা 10 পর্যন্ত পড়লাম। যখন 6-এ ভর্তি হয়েছিলাম স্যারকে বলেছিলাম, স্যার আমি অঙ্কতে না ভীষণ ভয় পাই, ঠিক আছে। আমার দিদিরা অতটা অঙ্কতে ভালো না। তো যাই হোক, আমি বলেছিলাম স্যার অঙ্কতে খুব ভয় পাই। আমার মাও বলেছিল অঙ্কতে একটু কাঁচা, ওকে একটু দেখো। দিয়ে স্যার আমাকে জাস্ট একটা কথা বলেছিল যে যেই জিনিসটাতে ভয় পাই সেই জিনিসটা কিন্তু আরও তোকে চেপে ধরবে। আমি সেই দিনকার পর থেকে কিন্তু সব ভুলে গেছি। যাই হোক, আমার ভয় পেলে চলবে না, আমাকে প্রচুর ভালোভাবে পড়তে হবে। তো আমি সেই দিনের পর থেকে প্রচুর এত 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 প্র্যাকটিস করেছিলাম যে ক্লাস 7-এ আমি 70-তে 70 পেয়েছিলাম মার্কস ম্যাথে। আর সংস্কৃততেও আমি 70-তে 69 পেয়েছিলাম। স্যার কিন্তু আমাকে অনেক ভালো করে অঙ্ক করিয়েছে, আর সেগুলো কিন্তু আমি স্যার যে আমাকে করিয়ে দিল, আমি তারপরে বই বন্ধ করে রেখে দিলাম, একদমই না। সেগুলো কিন্তু আমি প্রতিদিন প্র্যাকটিস করেছি। আমার প্রচুর খাতা, আমি ইভেন তোমরা বিশ্বাস করবে, মানে হাসবে, আমি কিন্তু এমনকি জেরক্সের পিছনে যে খালি পেপার থাকে সেইখানেও কিন্তু আমি ম্যাথ করেছি। আমার দিদি বলতো তুই পাগল হয়ে গেছিস, খাতা নেই নাকি তোর বাড়িতে। যাই হোক, আমি খাতাতেও করতাম, ওগুলোতে মানে যা হাতের সামনে পেতাম সেগুলোতে কিন্তু অনেক অঙ্ক প্র্যাকটিস করেছি। আর তার জন্য হয়তো আমার অঙ্কর রেজাল্টটা ভালো হয়েছে। কিন্তু আমার আশা ছিল আমি 90 পাবো, কিন্তু 86 হয়েছে। তো তারপরে আমি জীবন বিজ্ঞান বইটা নিয়ে আসছি। জীবন বিজ্ঞান কিন্তু আমি পড়েছিলাম সাতরার বইটা পড়েছিলাম। তো এই যে সাতরার বই, এইটাও কিন্তু আমার স্যার খুব ভালো মতন পড়িয়ে দিয়েছিল আমাকে। তো ওই জীবন বিজ্ঞানে আমি 98 পেয়েছি। আর এই বইটা থেকে সব পড়েছি, আমি কিন্তু কোনো সহায়িকা ইউজ করিনি। সহায়িকা থেকে শুধুমাত্র হেল্পের জন্য কিছু কিছু জিনিস পড়েছি, সব এই বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। আর আমি তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু টেক্সট বই থেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে কিন্তু তোমরাও খুব ভালো রেজাল্ট করবে। টেক্সট বইটা খুব মানে অনেক অনেক কোয়েশ্চেন আছে, কিন্তু সেগুলো সারা বছর ধরে পড়লে না খুব ভালো রেজাল্ট করা যাবে। আর তারপরে আমি তোমাদের সাথে এই সহায়িকাটাও শেয়ার করছি, সেটা হচ্ছে আমার বর্দির সহায়িকা, অনেক দিন আগেকার পুরনো। বাট এই সহায়িকা থেকে আমি কিছু কিছু হেল্প নিয়েছিলাম। দেখো, পুরো নতুন বই, আমি কিন্তু পড়িনি। কিছু কিছু হেল্পের জন্য, যেমন মানুষ কীভাবে হাঁটে, মানুষের গমন পদ্ধতি, এগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি শুধুমাত্র হেল্প নিয়েছিলাম এই বইটা থেকে। তাছাড়া আমি পুরোটা কিন্তু ওই বইটা থেকেই পড়েছিলাম, মানে টেক্সট বই থেকেই পড়েছিলাম। এবার আসি ভৌত বিজ্ঞানের জন্য বেস্ট অফ বেস্ট বই হচ্ছে এটা আমার কাছে, ঠিক আছে, ভট্টাচার্য ব্রাদার্সের বই। এটা খুব ভালো একটা বই, এটা তোমরা চাইলে এটা কিনে পড়তে পারো, ভীষণ ভালো। অনেক কোয়েশ্চেন আছে। আর এইগুলো আমার ভীষণ ভয় লাগতো, এই যে এই অঙ্কগুলো আমার ভীষণ ভয় লাগতো। কিন্তু স্যার, আমি যে সায়েন্সের স্যারের কাছে পড়ি, সেই স্যার এত ভালো করে বুঝিয়ে আমাকে সব জল করে দিয়েছে, কি বলবো তোমাদেরকে। তো এই বইটা থেকে কিন্তু আমি পুরো সব কিছু পড়েছি, ঠিক আছে। আমি কিন্তু একদম এটার জন্য সহায়িকা ব্যবহার করিনি, পুরোটাই হচ্ছে এই বইটা থেকে। যাই হোক, এরপরে হচ্ছে আছে ভূগোল। আমার সব থেকে প্রিয় সাবজেক্ট হচ্ছে ভূগোল। এই যে ভূগোল রণজিৎ গড়াঙের, এটা একটা টেক্সট বই। আমার যে মাধ্যমিকের রেজাল্টের পুরোটাই কিন্তু জড়িয়ে রয়েছে এই টেক্সট বইটার জন্য। টেক্সট বই না থাকলে আমি হয়তো পারতামই না কিছু। আমি এইখান থেকে প্রচুর পড়া করেছি। আর আমাদের ভূগোল ম্যামটা, মহুয়া ম্যাম, খুব ভালো ভূগোল করা। তো এইটা আমি ব্যবহার করেছিলাম। আর তার সাথে কিন্তু প্রাইভেটে এই যে এই বইটা ছায়ার ভূগোল সহায়িকাটা পড়াতাম। আমি খুব একটা সহায়িকা পড়তাম না, সহায়িকা থেকে স্যার যেগুলো দাগিয়ে দিত শুধুমাত্র সেগুলোই পড়তাম। আর যেমন আমি দেখো এম দিয়ে রেখেছি, কারণ এটা মাধ্যমিকে এসেছিল। এই লাস্টের দিকে না অনেক লেখা থাকে, ওগুলো থেকে জানা যায় যে কী কী মাধ্যমিকে এসেছিল। তো ওগুলো
যেগুলো বড় বড় কোয়েশ্চেন, মানে আমি প্রায় সব কিছু টেক্সট বই থেকে করেছি, সহায়িকা থেকে খুব কমই করেছি, তাও স্যার এগুলো পড়াতে এগুলো পড়তাম। এরপরে হচ্ছে হিস্ট্রির জন্য জীবন মুখোপাধ্যায়ের এই বইটা আমি টেক্সট হিসেবে নিয়েছিলাম, যেটা ভালো। এটা থেকে আমি মানে সব শর্ট কোয়েশ্চেন পড়েছিলাম। তাছাড়া এই বইটা ছিল ছায়ার, স্যার পড়াতো, মানে আর্টসের স্যার। এখান থেকেও দেখো এখানে সব কি সুন্দর লেখা আছে, মাধ্যমিক 2018। এগুলো কিন্তু আমি স্টার্ট দিয়ে রেখেছিলাম, কারণ এগুলো বিশেষ করে আসে, তোমরা এগুলো বিশেষ করে পড়বে। আর আমি এই বইটাও নিয়েছিলাম, কিন্তু আমার অতটা ইতিহাস ভালো লাগতো না। তো এই হচ্ছে আমার বই। আর এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমার টেস্টের পরে, মানে টেস্টের পরে আমি কীভাবে পড়েছিলাম সেটা। এটা হচ্ছে এবিটিএ, অনেকে ডাব্লিউবিটিএও ব্যবহার করে, কিন্তু আমি এবিটিএ দিয়েই কাজ চালিয়ে দিয়েছিলাম। এ দেখো এখানে সব কিছু লিখে রেখেছিলাম, ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্র। আমি হচ্ছে ম্যাপ পয়েন্টিং করতে বসতাম রাত্রিবেলা, মানে হচ্ছে রাত 10টার দিকে। তখন আমি ফোন পাশে নিয়ে রাখতাম, কারণ গুগল থেকে আমি জানতাম যে এটা কিসের কোয়েশ্চেন, এটা কিসের কোয়েশ্চেন। কারণ এখানে তোমরা অনেক রকম কোয়েশ্চেন পাবে, যে এইখানে ফার্স্টে দেখো এই অনেক রকম কোয়েশ্চেন পাবে। এগুলো পিছনে অ্যান্সার দেওয়াও থাকে, কিছু কিছুতে আবার দেওয়া থাকে না। সেগুলো ঠিক কি না সেটা আমি জানার জন্য কিন্তু গুগলে সার্চ করতাম যে এই কোয়েশ্চেনটা, এটার আনসার কি, এরকমভাবে। টেস্টের পর থেকে আমি 2 মাস পড়িনি। এবার 2 মাসে আমি এই বইটা কিনেছিলাম, টেস্টের পরে এই বইটা কিনেছিলাম, যখন বেরিয়েছিল তখন এই বইটা কিনেছিলাম। আর এই বইটার থেকে কিন্তু আমাকে আমার স্যার কিছু করায়নি, আমি মানে যেহেতু পড়িনি স্যার কিছু করায়নি, আমি কিন্তু নিজে থেকে পুরো সব কিছু শেষ করেছিলাম। আমার বান্ধবীরা যারা যারা পড়েছিল তাদের দেখেছে অতটা শেষ হয়নি, কিন্তু আমার কিন্তু পুরো শেষ হয়ে গেছিলো। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, সব শেষ করে ফেলেছিলাম আমি। তোমাদেরকে বলছি যে ম্যাপ পয়েন্টিং, তারপরে হচ্ছে শর্ট কোয়েশ্চেন, এগুলোর উপর গুরুত্ব দাও, কারণ যারা পড়াশোনায় খুব একটা ভালো না তাদের কিন্তু এগুলো দিয়ে ভালো নাম্বার তোলার সুযোগ আছে, ঠিক আছে? মানে বড় কোয়েশ্চেনের থেকে এগুলোতে ভালো নাম্বার ওঠে। তো যাই হোক, এটা দিয়ে আমি ভালো করে পড়াশোনা করেছিলাম। আর হ্যাঁ, পুরোনো টেস্ট পেপারও কিন্তু আমি ব্যবহার করেছিলাম, যখন আমি ক্লাস 10 এমনি নর্মাল পড়তাম, মানে টেস্টের আগে কিন্তু ব্যবহার করেছিলাম ইমিডিয়েট। তারপরে আর কিছু নেই। আর দিনে অন্তত 8 থেকে 9 ঘন্টা পড়ার চেষ্টা করো, যদিও আমি 8 থেকে 9 ঘন্টা পড়তাম না, 5 থেকে 6 ঘন্টা পড়তাম। আর এমনও দিন গেছে যে আমি 2 দিন পড়তেই বসিনি, তারপরের দিন হয়তো পড়লাম, বা তারপরের দিন হয়তো পড়লাম, মানে একটুখানি আমি রিল্যাক্সে পড়ি, ঠিক আছে? মানে আমি সারাদিন পড়ে যাবো এরকম না। আর আমার মা বাবা কোনোদিনও এখনো পর্যন্ত আমাকে বলেনি যে পড়তে বসে, আমাদের 3 বোনের একজনকেও কিন্তু বলেনি পড়তে বসতে। আমি নিজে থেকেই বসতাম, নিজে থেকেই স্কুলে যেতাম, নিজে থেকেই পড়তে যেতাম। মানে আমি যদি একদিন টিউশনে কামাই করতাম, আমাকে একদিনও কিচ্ছু বলতো না যে কেন গেলি না, কারণ আমি রোজই যেতাম। আর আমার মা বাবা কিন্তু কখনো আমাদেরকে বলেনি যে পড়তে বয়, কারণ জানতো ঠিক টাইম মতো বসবে, ঠিক ভালো মতো রেজাল্ট করবে। আর হচ্ছে আমি যেই সময়গুলো পড়তাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর হ্যাঁ, আমি কিন্তু সবসময় পড়তে বসতাম না, বললাম আমি পরীক্ষার ঠিক 1 মাস আগে আমাকে খুব ভালো করে পড়তেই হবে। যেমন পরের মাসে হয়তো আমি বাড়িতে থাকবো, এখন আমি কলকাতা থেকে বাড়িতে এসেছি, কিছুদিন থাকবো, তারপরে আবার চলে যাবো। যেমন আমি রুটিন করে নিয়েছিলাম, আমার ম্যাম বলেছিল, ভূগোল ম্যাম, যে সকালবেলা উঠে ঘুম থেকে উঠলাম 9টার সময়, না ঘুম থেকে উঠলাম 7টার সময়, তারপরে 9টা থেকে 11টা পর্যন্ত পড়লাম, 9টা 10টা 11টা 2 ঘন্টা পড়লাম পুরো বাংলাটা, তারপরে একটুখানি রেস্ট নিলাম, আবার 1টা থেকে শুরু করলাম 2টো 3টে এরকম টাইপের পরে ইংলিশটা করলাম। তারপরে দুপুরের টাইমটা বিশেষ করে আমি অঙ্কটা করতাম, কারণ দুপুরের টাইমটা আমার মুখস্থ হতো না, তাই জন্য অঙ্কটা প্র্যাকটিস করতাম। তারপরে হচ্ছে আবার 5টা থেকে 6টা 7টা পর্যন্ত পড়তাম ভূগোল, ইতিহাস, এরকমভাবে আমি প্রত্যেকটা পড়তে থাকতাম। তো আমি মানে পরীক্ষার আগে কিন্তু এরকম করতাম, পরীক্ষার যখন 2-3 মাস বাকি পরীক্ষা অতটা মাথা ঘামাতাম না। কিন্তু হ্যাঁ, টেস্টের পর কিন্তু আমি ভীষণ পড়েছি। তোমরাও ভীষণভাবে পড়ো, তাহলে কিন্তু তোমরাও খুব ভালো রেজাল্ট করবে। আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে আমি এত পেয়েছি, তাদেরকে কিন্তু অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে, কারণ তোমরা আমার থেকেও বেশি পেয়েছো। আশা করব উচ্চ মাধ্যমিকে আরও ভালো করবে, আমার থেকেও ভালো করবে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি গিফট পেয়েছি আমার স্যারের কাছ থেকে। আমার সায়েন্সের স্যার বলেছিল যে আমার নাম্বারটা যদি ক্রস করতে পারি তাহলে একটা গিফট দেবে। তো সেটা হচ্ছে এই গিফটটা আমাকে দিয়েছে। এটা কি তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে একটা ইয়ারবাডস। আমি তোমাদের সাথে খুলে শেয়ার করি। কালারটা জাস্ট খুব সুন্দর, এইটার উপর সবার নজর আছে। আমার দিবি এটা, ব্যাস। এই দেখো একটা ইয়ারবাডস, এটা দেখে মনে হচ্ছে ব্লু কালারের, ভেতরে খুব সুন্দর, ভেতরে কালারটা জাস্ট দেখো, খোল।
কি সুন্দর কালারটা, দেখতে। খুব মিষ্টি। খুব মিষ্টি কালার। আমি যখন নিয়ে এসেছি আমার বদ্দি বলেছে আমাকে 1 মাস, দিবি, 1 মাস না কমাস? 2 মাস দিবি, না আমাকে 3 3 মাস। মাস দিবি। আমাকে 3 মাস। তারপরে Double। ও বলেছে কি আমার বোর্ডেরটা তুই নিয়ে যা, আমাকে এটা দিয়ে যা। আমি বলছি না আমি পড়তে লাগবে, মানে ধরো আমি ওই স্টুডিওতে বই নিয়ে তো যাই না, স্টুডিওতে আমি বইয়ের ফোনের মধ্যে কিছু চালিয়ে রাখলাম, ওটা আমি কানে শুনবো। এটা আমার খুব ভালো লেগেছে আর স্যারকেও বলেছি থ্যাংক ইউ। তো যাই হোক, আমি তো আমার স্টাডি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো তোমরা আরও ভালো করে পড়ো, আমি যেভাবে বললাম তার থেকেও ভালো করে পড়ো, টেক্সট বইগুলো বিশেষ করে ভালো করে পড়ো। তো যাই হোক, সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো।